আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসছে সত্যি কি একদম সে ভার্জিন প্রবলেমটা নিয়ে আসছে নাকি না অনেক কিছু করে একদম আলটিমেট ডেস্টিনেশন আয়ুর্বেদ? দেখুন, সত্যি বলতে এটা সেটা হচ্ছে যে কখনো কোনো ডক্টর কেউ ফোন করে বলবেন যে আমার এই সমস্যাটা আছেন, তিনি এখান থেকে বলে দেবেন আপনি ওই প্রোডাক্টটা খান ঠিক হয়ে যাবেন, এটা বলবেন না। কোনো ডক্টর এটা বলতে পারেন না। যে কোনো ডক্টর যখন তার পেশেন্টরা ফোন করবে না, এক্সেপ্ট তার নর্মাল স্কিন বা হেয়ারের কোনো সমস্যা হলে তিনি কোনো প্রোডাক্টের নাম বললেন, মেডিসিনের নাম বললেন, দ্যাটস ওকে। বাট কোনো সমস্যা নিয়ে যখন কেউ ফোন করবেন তিনি কিন্তু সেই সমস্যাটার কনক্লুশনে আসবেন। মাথার যন্ত্রণার 1000 কারণ আছে, বুকে ব্যথার 100 কারণ আছে, পেটে গ্যাস হওয়ার 5000 কারণ আছে। আলটিমেটলি কোন সমস্যার কোন কারণ, পিরিয়ডের প্রবলেমের 50 রকম কারণ আছে। তো সুতরাং সেই কারণটার 50টা কারণের 50 রকম লাইন অফ ট্রিটমেন্ট হতে পারে, তার আলাদা আলাদা ওষুধ হতে পারে। সুতরাং যে কোনো রকম সমস্যা কিন্তু যে কোনো ডক্টর তার ক্লিনিক্যাল আই দিয়ে করবেন। ক্লিনিক্যাল আই হচ্ছেন একজন ডক্টরের অর্জুনের গান্ডীবের মতো। অর্জুন যেমন গান্ডীব ছাড়া অর্জুন নয়, একদম। সুতরাং আমাদের কাছে কিন্তু আমাদের ক্লিনিক্যাল আইটাই কিন্তু আমরা কত বড় ওয়ারিয়ার বা যোদ্ধা তার একমাত্র মাপন বা স্কেল। সুতরাং একজন ডক্টরের কাছে তার ক্লিনিক্যাল অ্যাসপেক্টে আমি মনে করি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ক্লিনিকে এমনও অনেক পেশেন্ট আসেন যাদের টেস্ট করার ক্ষমতা নেই, তাদের মধ্যে সেই পরিমাণ ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই করার আর্থিক সঙ্গতি নেই, কিন্তু তাদেরকেও আমাদের কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হয়। কারণ দেখুন, আমরা তো ইন্টার্নশিপ বা হাউসটপশিপ প্রচুর সরকারি হাসপাতালে করেছি, সেখানে কিন্তু এত রকম টেস্ট করার সঙ্গতি সব মানুষের থাকে না। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আমাদের ক্লিনিক্যাল অ্যাসপেক্টের উপর তাকে শব্দভেদী বানের মতো মেডিসিন দিতে হতো। এবং আপনি যে ক্লিনিক্যাল ভিউ যেটা আমরা দেখতে পাই, যখন কেউ ফোন করেন তিনি সিমটমস বলতে একটা বললেন, তার বাদ বাকি 3টে আপনি বললেন এবং তিনি বলেন হ্যাঁ ডাক্তারবাবু এটাই হচ্ছে। দেখুন, যেটুকু শিখেছি সেটুকু কিন্তু অবশ্যই দাদু, বাবা, জ্যাঠামশাই এদের কাছ থেকে শেখা। সুতরাং এটুকু বলতে পারি যে ক্লিনিক্যাল আইটা কিন্তু তৈরি হয় না বই পড়ে, ক্লিনিক্যাল আইটা কিন্তু অবশ্যই তৈরি হয় ক্লিনিক থেকে। সুতরাং এটুকু বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে যে পেশেন্টরা আসেন ক্লিনিকে, তারা কিন্তু অনেক আশা নিয়ে শেষ চিকিৎসা মনে করে আসেন। তারা এমন নয় যে কেউ কারোর হাঁটুর ব্যথা হয়েছে বা কারোর মধ্যে সর্দি কাশির সমস্যা, কারোর অ্যাজমার সমস্যা, কারোর স্কিন প্রবলেম, কারোর হেয়ার প্রবলেম, কারোর নার্ভের প্রবলেম, কারোর প্রস্টেট রিলেটেড প্রবলেম, কারোর ইউরিনারি ট্র্যাক্টের প্রবলেম। তো আলটিমেটলি এমন নয় যে তারা এটাকে ফেলে পুষে রেখেছেন, তারা কিন্তু প্রচুর ডাক্তারবাবু দেখিয়েছেন এবং সব ডাক্তারবাবুকে দেখানোর পর তাদের মনে হয়েছে যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরাটা ভীষণ প্রয়োজন। বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারা জানেন এটার গুরুত্ব কতটা আজকে নেটের যুগে। তারা তখন সেই জায়গা থেকে কিন্তু আমাদের ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নেন এবং আমাদের কাছে আসেন, এবং আফটার ফিউ মান্থ তারা বলেন ডাক্তারবাবু কেন আগে আসেনি। আমি একটা প্রশ্ন করব, সেটা আজকের বিষয়ের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। সেটা হচ্ছে যে আয়ুর্বেদ তো বহু পুরনো, আমি তো বলি পিতা, যে কোনো ট্রিটমেন্টের পিতা হচ্ছে আয়ুর্বেদ এখনকার সার্জারিরও ফাদার অফ সার্জারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মডার্ন কিছু রোগ যেটা হয়তো আগে দেখা যেত না, তার ট্রিটমেন্টও আমরা দেখি আয়ুর্বেদে আছে। আমরা সব রোগী কি আয়ুর্বেদের হাত ধরেই আমরা পেতে পারি? সেটা হচ্ছে যেমন ওভারিয়ান সিস্ট, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। দেখুন, অসুখকে আয়ুর্বেদ চিকিৎসা বলে সাধ্য, অসাধ্য, কৃচ্ছসাধ্য এবং প্রত্যাখ্যেয়। সাধ্য মানে সহজে সেরে যায়, অসাধ্য মানে হচ্ছে ওষুধ খেয়ে ভালো থাকতে হবে, ওষুধ বন্ধ করলে আগের জায়গায়। কৃচ্ছসাধ্য হচ্ছে পেশেন্টের সহযোগিতা এবং ডাক্তারবাবুর সহযোগিতায় অনেক কষ্ট করে যে অসুখকে আমরা সারাতে পারি তাকে কৃচ্ছসাধ্য। আর প্রত্যাখ্যেয় মানে হচ্ছে পেশেন্টকে সরাসরি জানিয়ে দেওয়া আপনি কিন্তু সারবেন না, আপনি এই ওষুধ খেয়ে ভালো থাকতে পারেন কিন্তু আপনি সারবেন না, যেটা ডে 1-এ আমরা বলে দিই আমাদের পেশেন্টদেরকে। আর আমি মনে করি এটাই একজন ডক্টরের সবথেকে বড় আইডেন্টিটি হওয়া উচিত, তিনি ট্রান্সপারেন্টলি পেশেন্টের সমস্যাটা যাতে পেশেন্টকে বুঝিয়ে বলতে পারেন।